ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন মেষ সময়কালটিকে পরিহিত করে ভিত্তি করে ব্যাপ্তঞ্জন সহকারে আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিধির সম্মিলিত সারে আপনারা জীবনে আরো একবার সাফল্য সুনিশ্চিত করতে পারবেন। এক বিপুল অর্থনৈতিক স্থিতিশীল ব্যক্তিত্বের আপনারা সংগঠিত স্থাপত্য করে তুলতে সক্ষম হবেন। অর্থগত ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, শিক্ষাগত ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্র বশেষ সমারোহ দিক নির্বিশেষে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আধিপত্য স্থাপত্যে আপনারা কিন্তু সক্ষম হয়ে উঠবেন এবং আপনারা কিন্তু যথাযথভাবে জীবনে সাফল্য সংগঠিত এবং অর্জন করে আপনারা এগিয়ে ধীরে চলতে পারবেন। তো বন্ধুরা, বিগত সময়কালগুলির ন্যায় যে সকল বাধা বিপত্তি বিকল্পের সম্মুখীন হয়ে চলেছিলেন, আপনারা নিজেদের দিক থেকে ঠিক থাকা সত্ত্বেও কোনো কিছু যেন ঠিকঠাক ভাবে চলছে না, তো এই সকল বিকল্পজনিত সকল বাধা বিপত্তি বিকল্প সমূহ কিন্তু জীবন থেকে নির্বিশেষেই কিন্তু মুছে যাবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বর্যময় আপনাদের ক্ষেত্রে কিন্তু এক সময় প্রাপ্তি ঘটবে এই গোটা সময়কালটিকে অনুগ্রাহ্য করে। তো বন্ধুরা, আপনারা যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটা তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি বন্ধুরা, আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় আপনাদের জীবনে গঠিত করতে চলেছে, নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক কর্মসূচি এবং ক্রিয়াকলাপকে কিন্তু শুভভাবে শুভ স্থানে এবং লগ্নের শুভ পরিণতিগুলি আনবে। তাছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালের সুবাদে, অর্থাৎ অন্তর্নিহিত মে মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সমন্বয় মে কালের সুবাদে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে এবং সমবেত করা রয়েছে। অবশ্যই আপনারা সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটি দিয়ে তুলে ধরা বা উক্ত করা সমস্ত গুরুত্বানুগতিক দিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে বন্ধুরা, আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন আজকের এই ভিডিওটির মারফতে। এছাড়া বন্ধুরা, এই সমগ্র সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন। মহাদেব এবং রাধা গোবিন্দের কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্য এবং পরিবর্তন আপনারা কিন্তু সুনির্ভর করে এবং নির্দিষ্টকালের নাই কিন্তু আপনারা উপসংযমী হয়ে চলতে পারবেন যথাযথভাবে। তো তাছাড়াও বন্ধুরা, ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে মেষ সময়কালের ন্যায়, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সম্পন্ন মে মাস, অর্থাৎ মে মাস গোটা সময়কাল ঘিরে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ বিপুল পরিবর্তন ঘটবে। কারণ আপনাদের রাশি থেকে কিন্তু দশম ঘরের ন্যায় প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের স্থিতিরীতি এবং অবস্থান কিন্তু অনেকটাই শুভ হচ্ছে, যা শুভভাবে থাকছে। সেহেতু আপনাদের রাশি থেকে প্রথম ঘরে থাকছে কিন্তু বন্ধুরা বুধের গোচর, দ্বিতীয় ঘরে থাকছে সূর্য, তৃতীয় ঘরে থাকছে শুক্র, পাশাপাশি চতুর্থ ঘরে থাকছে বন্ধুরা চন্দ্রের গোচর এবং পঞ্চম ঘরে থাকছে রাহু। আপনাদের রাশি থেকে ষষ্ঠম ঘরে থাকছে রবি এবং অষ্টম ঘরে থাকছে শনি মহারাজ। তো বৃত্তান্ত সময়কালের ন্যায় আপনাদের রাশির অগ্রভাগে বিশেষত রাহু এবং আপনাদের বুধের গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত পর্যায়ে সাফল্য আনবে এবং এর বিশ্লেষণ এবং ফলাফল একত্রিত ভাবে বিস্তার লাভ আপনাদের ক্ষেত্রে করে তোলার কারণে কিন্তু সম্মিলিত সারে এক বিশেষ বিরল মহাজাগতিক যোগ সৃষ্টি করবে। অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে বুধের গোচরের প্রভাবে কিন্তু বৌদ্ধ আদিত্য রাজযোগ কিন্তু সৃষ্টি হবে। বৌদ্ধ আদিত্য রাজযোগের সময়কাল শুরু হবে বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ঘিরে। সেহেতু বন্ধুরা, অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি জীবনে অনুপন্ত করতে পারবেন। জীবনে এগিয়ে যাওয়ার প্রত্যেকটি বিরল এবং বিশেষ কিছু মাহাত্ম্য জীবনে প্রাপ্তি ঘটবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, পারিবারিক জীবনের ক্ষেত্রে বলুন, সাংসারিক জীবনের চাপ অনেকটাই কিন্তু কমিয়ে তথা মুছে ফেলে চলতে পারবেন। প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা কিন্তু সময় সাপেক্ষে প্রতিপালন করে চলতে পারবেন।
সুসম্পর্ক প্রতিস্থাপিত করতে কিন্তু অনেকটাই সক্ষম হয়ে উঠবেন এবং যথাযথভাবে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও পারিবারিক স্বীকৃতিতে আপনাদের মর্যাদা এবং ভূমিকা কিন্তু অন্যতম হবে। বৃত্তান্ত এই প্রত্যেকটা দায়-দায়িত্ব কর্ম আপনারা কিন্তু নিষ্ঠাবান সহকারে সৎ পথ অবলম্বন করে প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা করিয়ে তুলতে পারবেন। এক কথায় নিজেরা আপনারা কিন্তু এবার থেকে ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করতে পারবেন। এছাড়াও স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার স্বার্থেও কিন্তু এক ধাপ এগিয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই নিজেদের দিক থেকে সংযত থাকার চেষ্টা করুন। প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের বিচার, বিবেক, বুদ্ধির দ্বারা ভাবনা চিন্তা করে বিচার বিবেচনা করে প্রত্যেকটি পদক্ষেপ সংযোগী করে তুলুন। প্রত্যেকটি পদক্ষেপ বেছে ঘিরে চলার চেষ্টা করুন। এছাড়া বন্ধুরা এই গোটা সময়কালের ন্যায় অর্থাৎ এই গোটা সময়কালটির ন্যায় যথাযথভাবে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণতি এবং পরিবর্তন লাভ কিন্তু ঘটবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুরণন করে নানান রকম বাধা বিপত্তি এবং নানান রকম সমস্যাগুলি কিন্তু নিমেষেই মিটে যাবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুগঠন এবং ভিত্তি করে আপনারা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই একে অপরের দিক থেকে ঠিক থেকে এক সুখ শান্তি সমৃদ্ধিময় এক সময়কাল প্রাপ্তি করে চলতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনাদের নিজেদের কাজকর্ম নিজেরা করে তুলুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা একে অপরের প্রতি বজায় ঘিরে রেখে চলার চেষ্টা করুন। নিজেদের দিক থেকে এক কথায় ঠিক থাকুন। বাকিটা গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিধি কিন্তু শুভ ফলাফল আপনাদের ক্ষেত্রেও বিস্তার লাভ তথা পরিধি লাভ করবে। তো এছাড়া বন্ধুরা আপনাদের বিশেষত শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকেও কিন্তু প্রত্যেকটি দিক থেকে আপনারা কিন্তু শুভ ফলাফল সংগৃহীত করতে চলেছেন। সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ফেলে আসা এবং ফেলে রাখা আপনাদের সুনাম আপনারা কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে। বৃত্তান্ত সময়কালে আপনারা বিশেষ কিছু করে দেখাতে সক্ষম হবেন। নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে সচক্ষে তুলে ধরতে সক্ষম হবেন। এমনকি মান সম্মান খ্যাতি প্রাধান্য এবং আর্থিক সুসমৃদ্ধিও কিন্তু জীবনে অনেকখানি অনুকণ্টক করে চলতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন, বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু করণীয় প্রপাদ্য হচ্ছে অবশ্যই একে অপরের অর্থাৎ মনোযোগী হয়ে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে এবং আপনারা গুরু নির্দেশিকা, গুরু শ্রদ্ধা ভক্তি প্রতিপালন এবং শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা বৃত্তান্তের সময়কালে সংগৃহীত করে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু দেখবেন শুভ এবং সঠিক পথটি আপনারা জীবনে অনুগৃহীত করতে পারবেন এবং আপনারা জীবনে কিন্তু আশার আলো দিকে সাফল্যের শীর্ষকে পদার্পণ করে চলতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সাব্যস্ত হবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যবধানে বন্ধুরা বিশেষ ক্ষয়ক্ষতি পূরণ করে চলতে পারবেন। শারীরিক এবং মানসিকভাবে ভারসাম্য আপনারা কিন্তু রক্ষা করে চলতে পারবেন এবং অনেকটাই কিন্তু স্থিতিস্থাপত্য করতে পারবেন। সেক্ষেত্রে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে যে সকল সবসময় একটা না একটা অসুখ বেশি লেগে থাকা নিয়ে আপনারা যে সমস্যার সম্মুখীন হয়ে চলছিলেন, সেক্ষেত্রে কিন্তু বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু এবার প্রত্যেকটি পুরনো কোনো শারীরিক সমস্যা কিন্তু বিতাড়িত হবে নিমেষেই। মুছে যাবে জীবন থেকে নানান রকম সমস্যা এবং সংগঠন। সেক্ষেত্রে বন্ধুরা একান্তই এই গোটা সময়কালটি নেয় আপনাদের জীবনে কিন্তু শুভ পরিণতি এবং শুভ পরিবর্তনগুলি ঘটবে। তো সেক্ষেত্রে একান্তই আপনারা খাবার দাবারের প্রতি বিশেষ যত্নশীল হন এবং নিজেদের শরীরের প্রতি যত্নশীল মনোভাব এনে আপনারা সময় মতো খাবার দাবার খান, হালকা পাতলা খাবার দাবার খান। এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন। শারীরিক দিক থেকে আপনারা ছোটখাটো সমস্যাকে বৃত্তান্তে প্রাধান্য এবং প্রাচুর্য দিয়ে চলার চেষ্টা করুন। আপনারা দেখবেন বৃত্তান্ত নিজেদের দিক থেকে প্রত্যেকটি কাজকর্ম এবং প্রত্যেকটি নিয়মাবলী অনুগত করে চলার মাধ্যমে কিন্তু অনেকটাই আপনারা সুসাফল্য অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই আপনারা সুস্বাস্থ্য পরিব্যাপ্ত করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুরা এই গোটা সময়কালের ন্যায় যথাযথভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানদের ক্ষেত্রে বলুন, সহধর্মিণীদের ক্ষেত্রে বলুন, ছোটখাটো সমস্যা কিন্তু মাঝে সাঝে অন্তর্নিহিত করা যেতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা চিন্তার কোনো বিষয় কিন্তু থাকবে না। পরিগৃহীত নির্দিষ্ট মানে আপনারা এগিয়ে যান। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে চলতে কিন্তু ভুলবেন না। তাছাড়া আপনাদের ক্ষেত্রে অন্যতম বিষয়টি হচ্ছে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুবৃত্তি করে চলতে পারবেন। আপনারা মানসিক দিক থেকে ভাতৃ সম্প্রদায় এবং বন্ধু বান্ধবদের দ্বারা কিন্তু অনেকটাই আপনারা মানসিক ভারসাম্য রক্ষা করতে পারবেন। মানসিক চিন্তা অনেকখানি বিতাড়িত করে চলতে পারবেন। তো তাছাড়াও বন্ধুরা ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যসিদ্ধি করে তোলার মাধ্যমে কিন্তু সাফল্য লাভ রয়েছে। এছাড়াও মানসিক ভারসাম্য অনেকটাই কিন্তু বিতাড়িত বা রক্ষা করে চলতে পারবেন। মানসিক চিন্তা টেনশন অনেকটাই কিন্তু দূরীভূত করে চলতে পারবেন। তো ভ্রমণ মূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপও কিন্তু আপনারা করে তোলার মাধ্যমে কিন্তু আংশিক আপনাদের মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে।
পাশাপাশি লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা অনেকটাই মর্যাদাপ্রাপ্ত হবে। তবে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যারা আইনজীবী পদস্থে রয়েছেন, ডাক্তারি লাইনে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কিন্তু কঠোর হবে, কঠোর সাব্যস্ত হবে। অবশ্যই আপনারা চিন্তিত হবেন না এবং জীবনে বিচলিত হবেন না। নিজেদের লক্ষ্য স্থির রেখে প্রত্যেকটা কাজ করে এগিয়ে যান। অন্তর্নিহিত জীবনে ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে প্রত্যেকটা পদক্ষেপ অনুসংগৃহীত করে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গীন ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো এর পাশাপাশি বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক আয়ের ব্যবধানের যদি কথা বলা হয়, সেক্ষেত্রে আর্থিক আয়ের সুপরিবাহিত দিক আপনারা কিন্তু অনেকটাই অনুগৃহীত করতে পারবেন। আয়ের ভাগটা আপনারা বৃদ্ধি করে ব্যয়ের পরিভাগটা কিন্তু পরিমাত্রা কিন্তু অনেকটাই কমিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, অতি অবশ্যই সর্বাঙ্গীন অর্থাৎ এই গোটা সময়কাল ভিত্তি করে আপনারা চেষ্টা করুন যথাযথভাবে আপনারা খরচাপাতি কমিয়ে চলার এবং সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার চেষ্টা করুন। অন্তর্নিহিত জীবনে আপনাদের ক্ষেত্রে মূল্যবান হবেই হবে। তো তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের কর্মরত সংস্থা অনুসারে ব্যবসা এবং বিজনেসের সূত্রে বিদেশ ভ্রমণ করতে দেখা যেতে পারে এবং নিজেদের ভাবধারা এবং ভাবনা চিন্তার দরুন আপনারা বিশেষ কিছু করে দেখাতে পারবেন এবং আর্থিক লাভ সংশ্লিষ্ট করতে পারবেন এবং নিজেদের ব্যবসাপাতির দিক থেকে পরিধি বৃদ্ধি করে একটা ভালো জায়গায় নিয়ে চলতে পারবেন তথা নিয়ে দাঁড় করাতে পারবেন। তাছাড়া বন্ধুরা, অন্তর্নিহিত সময়কালে প্রত্যেকের থেকে বিশেষ কিছু নতুন কিছু শিখে চলার চেষ্টা করুন। এতে করে আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে। মূলত জ্ঞানের দ্বারা আপনারা কিন্তু সংশ্লিষ্ট জীবনে অনেকখানি এগিয়ে যেতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের এই গোটা সময়কালের ন্যায় অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু সফলতা থাকবে। অতি অবশ্যই আপনারা দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন। সহকর্মী এবং ঊর্ধ্বগতি পক্ষবর্গের বিশেষ কিছু নির্দেশিকা অবশ্যই একসাথে নিয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ একা একা চলবেন না, সকলকে একসাথে নিয়ে চলুন এবং যথাযথভাবে আপনারা চেষ্টা করুন মূলত দায় দায়িত্ব সময় আগে প্রতিপালন করে চলার এবং পরিকল্পনা মাফিক প্রত্যেকটি সিদ্ধান্ত নিয়ে চলার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবেই হবে। তো এর পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালের ন্যায় পেশাদারি ক্রিয়াকলাপে অংশীদারি ব্যবস্থাপনায়, তাছাড়াও জেনারেল রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, প্রত্যেকটা গতানুগতিক দিক জুড়ে কিন্তু প্রত্যেক কর্মের ক্ষেত্রে অনুসারে সফলতা কিন্তু নির্ধারিত পর্যায়ে থাকবে। অতি অবশ্যই আপনারা বিচলিত হবেন না, আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন না, একান্তই ধৈর্য ধরুন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা সফলতা সংগৃহীত করতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা, একাধিক দিক থেকে আপনারা সততা অবলম্বন করে অবশ্যই চলুন। প্রত্যেকটি পদক্ষেপ ঘিরে ধরে চলুন। পাশাপাশি কাম, ক্রোধ এবং লোক, এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন, যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার চেষ্টা করুন। প্রায়গমান সময়কাল অনুসারে শুভ পরিণতি এবং শুভ সংগঠনগুলি ঘটবে। তো বন্ধুরা, এই গোটা সমন্বয় নিয়ে সময়কালের সুবাদে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঘিরে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বিরল মহাজাগতিক যে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে অন্তর্নিহিত সময়কালে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে 38 থেকে 56-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং পশ্চিম। শুভ রং নীল এবং সাদা। শুভ রত্ন শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট করে জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। হনুমানজি এবং মহাদেবের বিশেষ কৃপা এবং আশীর্বাদে লাভ করে আপনার জীবনে কিন্তু সাফল্যে পরিভাগে আপনারা অগ্রগতি লাভ করবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ধীরে ধীরে আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। মেয়ে সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিবর্তনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।